পরস্ত্রী তথা এক সন্তানের জননীকে বিয়ে করেও সামাজিক মর্যাদা দিতে নারাজ এক যুবক ও তার পরিবার। পরে বাধ্য হয়ে ওই মহিলা পূর্ব আগরতলা মহিলা থানার দ্বারস্থ হয়ে সুবিচার কামনা করেছেন। উক্ত নির্যাতিতা মহিলার নাম ঈশা দেব, বয়স মাত্র 23 বছর। অন্যদিকে অভিযুক্ত যুবকের নাম রিপন দাস, বয়স 24 বছর। তার বাড়ি আড়ালিয়া শালবাগান এলাকায় বলে খবর। সংবাদে প্রকাশ, অভিযুক্ত রিপন দাস তার পরিবারের অজান্তে ওই ঈশা দাসকে কসবা কালীবাড়ি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে বলে অভিযোগ, কিন্তু পরবর্তী সময়ে সে ঈশা দাসকে বাড়িতে নিয়ে যেতে অস্বীকার করে। আর এমনটাই অভিযোগ লাঞ্ছিতা ঈশা দাসের। উল্লেখ্য যে পূর্বে ঈশা দাসের একবার বিয়ে হয়েছে। তার আগের সংসারের একটি 7 বছরের ছেলে সন্তানও রয়েছে। তার পূর্বের স্বামী ড্রাগসের নেশায় আসক্ত থাকত বলে তার সংসার ত্যাগ করে তিনি রিপন দাসের সাথে গত 1 বছর ধরে পরকীয়ায় মত্ত ছিলেন। পরে মন্দিরে বিয়েও করে নেন তারা। কিন্তু বর্তমানে রিপন ও তার পরিবারের লোকেরা গৃহবধূ ঈশাকে বাড়িতে তুলতে নারাজ বলে অভিযোগ করেছেন খুদ ঈশা দাস। বিষয়টি নিয়ে লাঞ্ছিতা ঈশা দাস মহিলা সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংস্থার সহযোগিতাও কামনা করেছেন। আমি যদি বিয়ের পরে সিঁদুর পরি তোমারও করতে। হ্যাঁ এটা তো কেষ্ট না, তুই বলো না কেমনে আমি বিয়ে করলে এটা একটা সিগনাল যে আমি বিয়ে করছি। তোমার কি অনেকেই বলা বলি করছেন, তাহলে কি প্রেম শুকিয়ে গেছে? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।